হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি প্রীতি, নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে আজকে ব্লগটি শুরু করছি। আই হোপ আজকে ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদিও বা সকাল এখন 11টা বাজে, তবুও তো গুড মর্নিং বলাই যায়, তাই না বলো? তো সেই জন্য গুড মর্নিং বলে শুরু করলাম। আর এই যে স্নান টান সেরে নিয়েছি, ছেলেও স্কুল থেকে চলে এসেছে 10:30টার দিকে, তো ওর স্কুল ড্রেসগুলিও ধুয়ে দিয়েছি। তো এই যে এখন এই কাপড়গুলি সব কিছু মেলতে এলাম, আর গতকালকে কিছু কাপড় ছিল ওইগুলি এখন তুলছি আর এই দিকে মেলে দিচ্ছি। আর ওর স্কুল ড্রেসটা না প্রত্যেক দিনই ধুয়ে দিতে হয়, না হলে এত নোংরা হয়ে যায়, তো প্রত্যেক দিনই ধুয়ে দিতে হয়। তো আজকের ওয়েদারটাও দেখো, খুব সুন্দর মিষ্টি রোদ উঠেছে। তো তারপর এই যে চলে এলাম, আর এখন এই যে চুলটা আঁচড়িয়ে তেল সিঁদুরটা পরে নেব। বেডরুম লিভিং রুমের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল সব কিছু করে নিয়ে তারপর স্নানটা সেরে নিলাম, আর তারপর এখন যাব রান্নাঘরে। কারণ আজকে বাজার আনতেও লেট করেছে। ও আমার ছেলেকে যখন স্কুল থেকে নিয়ে আসছিল তখনই একসঙ্গে বাজার করে নিয়ে এসেছে, তো সেই জন্য ভাবলাম যে একদিকের কাজটা কমপ্লিট করে নিই। তো তারপর দেখো এই যে রান্নাঘরে এসে দেখি এই যে চিংড়ি মাছ এনেছে। আর অনেক দিন ধরেই মানে আমার বরের আবদার যে চিংড়ির পোলাও খাবে, তো সেই জন্য চিংড়ি মাছটা এখন বেছে ধুয়ে রেখে দেব। রাতের বেলায় চিংড়ির পোলাওটা করব। আর এখন দুপুরবেলা বেশি কিছু রান্না করব না, ওই বেগুন ভাজি করব, ধনেপাতা ভর্তা, আর গতকালকের একটু তরকারি রয়েছে, তো সেটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো মাছটা দেখো সুন্দর করে বেছে নিয়েছি, আর এই যে এবার ধুয়ে রেখে দেব। আর রোদটা দেখতে পাচ্ছ, মানে একবার এত সুন্দর রোদ উঠছে, আবার কিছুক্ষণ পর একদম অন্ধকার। তো দেখো মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিলাম, আর এই যে এখন ভাতটাও বসিয়ে দিয়েছি। আর সেই সঙ্গে এখন যে বাজারগুলো এনেছিল, বাজারগুলো এখন টুকটুক করে গুছিয়ে নেব। তো বেশি কিছু বাজার লাগবে না, মানে ঘরে বাজার রয়েছে, কিন্তু ওই যে হয় না অনেক সময় এক একটা সবজি ফুরিয়ে যায়। যেমন ফুলকপি দরকার ছিল, সিম দরকার ছিল, তো সেগুলি এনেছে, মানে যেগুলি যেগুলি দরকার সেগুলি এনেছে। আর বাকি যে সবজিগুলি মানে মূলা ডাঁটা এগুলি রয়েছে, তো সেই জন্য আর এগুলি আনা হয়নি। আর কাঁচা লঙ্কার প্যাকেটটা দেখে ভেবেছিলাম যে কাঁচা লঙ্কার মানে প্যাকেটটার নিচে হয়তো কিছু হবে, মানে এতগুলো কাঁচা লঙ্কা এনেছে, আমি দেখেও মানে ভাবছি মনে মনে যে এতগুলো লঙ্কা আনার কী দরকার ছিল। তো যাই হোক, সব সবজিগুলি গুছিয়ে কাঁচা লঙ্কা ডাঁটিগুলি ছাড়িয়ে রাখবো, আর না হলে কাঁচা লঙ্কাগুলো বেশি দিন থাকবে না। তো আমি কিন্তু সবসময় সবজি এভাবে প্যাকেট প্যাকেট করে রাখি, তাতে কিন্তু সবজিগুলি একদম ফ্রেশ থাকে, মানে যেমন বাজার থেকে এনেছিল ঠিক তেমন, মানে ওই সপ্তাহখানেকের মতন তো এরকমই থাকে। তো দুটা বেগুন রেখে দিয়েছি, আর একটা বেগুন ভাজা করব, তো সেটা বাইরে রেখে দিলাম। এটা কেটে নেব সব কাজ সেরে। আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে তোলা দে, লিখেছে হ্যাঁ দিদিভাই, আমি তোমার চ্যানেলে গিয়েও দেখেছি, কিন্তু তোমার কোনো ব্লগ ছিল না, রোজ ব্লগ দিও প্লিজ। আর আজকের ব্লগটা খুব ভালো হয়েছে। তোমার কি হয়েছিল আর তুমি এখন কেমন আছো? তো থ্যাংক ইউ সো মাচ বোন, তুমি বুঝতে পারবে না, মানে আমি এতটা খুশি হয়েছি তোমার এই কমেন্টটা পড়ে। মানে এতদিন পরেও তোমাদের যে আমার কথা মনে আছে সেটাই অনেক। হ্যাঁ, আমি এখন ভালো আছি, আর অসুস্থ ছিলাম কিছুদিন, বেশ কিছুদিনই ছিলাম, তো এখন মোটামুটি অনেকটাই সুস্থ আছি। তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থেকো, এইভাবেই আমাকে একটু ভালোবাসা দিয়ে যেও সব সময়। সবজিগুলো গুছানো শেষ হয়ে গেছে, আর এই যে গুছিয়েছিলাম, তো এই জায়গাটা একটু নোংরা হয়েছিল, তো মুছে নিলাম সঙ্গে সঙ্গে। ঘরটা তো আমি আগেই মুছে নিয়েছি, তো সেই জন্য এখন এই জায়গাটায় একটু করে মুছে নিলাম। আর এই যে বেগুন ভাজি করব সেটাও কেটে নিলাম, একটু লবণ হলুদ মাখিয়ে এখন ভাজাটা করে নেব। বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো, আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো। আর জানো তো বন্ধুরা, কিছুদিন ধরেই আমাদের দিকে কারেন্টটা এত ডিস্টার্ব করছে, মানে এক টাইমে যাচ্ছে আবার এক টাইমে আসছে, মনে হয় কোনো কাজ হচ্ছে কোথাও, তো আমি তো আর জানতাম না। আর যেহেতু আমি দুপুরবেলার দিকে খাবারটা রেডি করছি, আর এই সময় কারেন্ট ছিল না, আর তোমরা কিন্তু দেখতেই পেয়েছো ফ্ল্যাশ দিয়ে তারপর কিন্তু আমি বেগুন ভাজিটা করেছি। আর সেই জন্য দেখো এদিকে ধনেপাতা কিন্তু একদম রেডি করে রেখেছি, মানে ভর্তাটা করার জন্য। যদি কারেন্ট আসে তাহলে মিক্সিতে করে নেব, আর না হলে কিন্তু আমাকে বেটে করতে হবে। তো আমাকে কিন্তু পরে বেটেই করতে হলো, কারণ কারেন্ট কিন্তু আসেনি।
তো যাই হোক, তো এইদিকে দেখো পুদিনা পাতা এনেছিল, সেটা বেছে রেখে দিয়েছি। কারণ চিংড়ির পোলাও করতে পুদিনা পাতা কিন্তু একদম মাস্ট লাগে, কারণ আমার তো ভালো লাগে পুদিনা পাতা দিলে যে ফ্লেভারটা আসে, তো সেই জন্য। তো তারপর দেখো দুপুরে রান্নাবান্না কিন্তু সেই ছিল, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এখন সন্ধ্যাটা দেখিয়ে নিচ্ছি, আর তারপর ছেলেকে টিফিন দেব। এই যে ছেলের টিফিনটা রেডি করছি, কিন্তু কেন জানি না আমার না কিছু খেতে ইচ্ছে করছিল না। তো আমি আর সেদিন সন্ধ্যাবেলায় কিছু খাইনি, ছেলের জন্য টিফিনটা করে দিলাম, দুধ আর বিস্কুট এই হলো। আর আজকে ঘরে হরলিক্স ছিল না, তো খালি দুধই দিয়েছি ওকে। তো ওকে দিয়ে দিলাম, আর তারপর ওকে একটু সন্ধ্যার সময় পড়াতে বসবো। তো পড়িয়ে তারপর এই যে চলে এলাম রাতে রান্নার জন্য। তো দেখো এখন চিংড়ি মাছটা মানে ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে। আর নর্মালি যেভাবে আমরা চিংড়ির মানে কারি করি, চিংড়ির তরকারিটা যেভাবে রান্না করি সেভাবেই করব। আর এদিকে ভাতটা করার জন্য আগে দেখো এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে জলটা ফুটিয়ে নিলাম, আর একটু সাদা তেল দিয়েছিলাম যাতে কি ভাতটা ঝরঝরে হয়। আর জানো তো তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, কোনো অসুবিধা নেই। তো চালটা দিয়ে দিচ্ছি, জলটা ফুটে গেছে, আর একটু লবণও দিয়েছিলাম। আর এই যে তরকারিটা রান্না করার জন্য এদিকে সব কিছু রেডি করে নিলাম। টমেটোটা পেস্ট করে দেব, আর বাকি সব কিছু পেস্ট করেই দেব। তো এদিকে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব, আর এদিকে ভাতটাও হয়ে আসছে। বন্ধুরা, তোমরা হয়তো অনেক কিছু মানে শুনতে পাচ্ছ আওয়াজ, আসলে আমাদের বাড়ির পাশেই বিয়ে হচ্ছে, তো সেই জন্যই নয়েজটা হচ্ছে। তো তোমরা প্লিজ একটু ইগনোর করে নিও। আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে আজমিরা বেগম, হাই দিদি কেমন আছো? তো আমি ভালো আছি বোন, এখন এখন অনেকটাই ভালো আছি। তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কমেন্ট করেছে সোনালি সাহা, খুব সুন্দর করে ঘর গুছিয়ে নিলে। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এভাবে পাশে থেকো, আর এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাকে একটু মোটিভেট করো। তোমাদের ভালোবাসা আমার ভীষণ প্রয়োজন, প্লিজ এভাবে পাশে থেকো। তো বন্ধুরা দেখো, এদিকে পেঁয়াজ দিয়ে তারপর পেঁয়াজটা একটু লাল হয়ে মশলা দিয়ে দিয়েছি, আর তারপর কিন্তু টমেটো পেস্টটাও দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এই যে দিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা কিন্তু আমি 90% সিদ্ধ করে নিয়েছি। তো এই যে ঝুড়িতে ঢেলে দিলাম, কারণ জলটা ভালো করে ঝরতে হবে। আর এই যে এদিকে মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে, আর এই যে আবার ঝোলটা দিয়ে দিচ্ছি। যেভাবে আমরা চিংড়ি মাছ রান্না করি ঠিক সেভাবেই রান্নাটা করব। আর তারপর যখন দমে দেব তখন মানে বাকি সব মশলাগুলি দেব, ওই পুদিনা পাতা অ্যাড করব। আর এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম, তো দেখো এবার ধনে পাতাও দিয়ে দিয়েছি নামানোর আগে। তো এখন কিন্তু নামিয়ে নেব, আর সব কিছু এখন রেডি করে নিয়েছি। এই যে এবার স্টেপ বাই স্টেপ লেয়ার বাই লেয়ার দিয়ে তারপর কিন্তু দমে বসিয়ে দেব পোলাওটা। তো চিংড়ির পোলাওটা আমি কিন্তু ইউটিউব দেখেই শিখেছি, মানে এত ভালো লাগে খেতে। আর আমার বর তো মাঝে মধ্যেই এইভাবে মানে খেতে চায়, আবদার করে যে বানিয়ে দিতে, কিন্তু আমার ছেলে পছন্দ করে না। ও পছন্দ করে না বলতে, ও চিংড়ি মাছটা পছন্দ করে না, কিন্তু ওই যে শুধু ভাতটাই খায়। আর ওর জন্য কিন্তু সেই জন্য আমি একটা ডিম দিয়ে দিয়েছি সেদ্ধ, মানে ডিমটা পোলাওর মধ্যেই দিয়ে দেব। তো দেখো স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি, আর বাকি যা যা মশলা লাগে সব কিছুই করে নেব। আর তোমাদের কার কার চিংড়ির পোলাও পছন্দ আর কিভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। জানো তো এখন না মাঝে মধ্যে আমি নিজেই অবাক হয়ে যাই, যে যখন বিয়ে হয়ে এ বাড়িতে এসেছিলাম আমি কিন্তু কোনো রান্নাই জানতাম না। কোনো রান্না বলতে কোনো রান্নাই, শুধু ডাল ভাত মানে ভাজা এগুলি করতে পারতাম। কিভাবে যে সব কিছু শিখে গেলাম, আসলে সংসারের চাপে সব কিছুই আমাদের শেখা হয়ে যায়। তো দেখো এদিকে মশলা তারপর কেওড়া জল দিয়ে দিয়েছি, আর ঘিটা না আমার গলাতে মনে নেই, তো সেই জন্য চামচ থেকে পড়ছিলই না, তো হাত দিয়েই দিয়ে দিয়েছি। তো দেখো একটা লেয়ার কিন্তু দেওয়া হয়ে গেছে, আবার ভাত দিয়ে এখন আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। আর ভাত কিন্তু অল্প থেকে গিয়েছিল, তো সেটা আবার যে কড়ার মধ্যে রান্নাটা করেছিলাম চিংড়ি মাছটা ওই কড়াইতে দিয়ে আবার বসিয়ে দিয়েছি। তো এই যে ফাইনাল হয়ে গেছে, এই কড়ার মধ্যে আর জায়গা নেই, তো এটা এখন বসিয়ে দেব দমে। তো একদম অল্প আছে, আমি কিন্তু 20 থেকে 25 মিনিট আমি রেখেছিলাম দমে, আর তারপর কিন্তু নামিয়ে নিয়েছি। আর এত সুন্দর মানে গন্ধ বেরোয়, এই যে পুদিনা পাতাটা দিলে আমার বেশ ভালো লাগে। তো পুদিনা পাতা ছাড়া আমি এখনও চিংড়ির পোলাও করিনি, মানে পুদিনা পাতা পেলেই আমি চিংড়ির পোলাও করি, এমন একটা অবস্থা আর কি। তো যাই হোক দেখো, চিংড়ি মানে পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর হয়েছে। তো এই যে এখন রাতের খাবার বেড়ে নিচ্ছি সবার জন্য।
পোলাওটা কিন্তু খালিই ভালো লাগে, তারপরও যদি তোমাদের চিকেনের সঙ্গে খেতে ইচ্ছে করে চিকেন দিয়েও খেতে ভালো লাগে। তো আমার হাজব্যান্ডের জন্য একটু চিংড়ির ঝোল রেখে দিয়েছিলাম, তো ওইটা দিয়ে দিয়েছি সঙ্গে। আর আমরা কিন্তু খালি পোলাওটাই খাবো। তো সবার জন্য বেড়ে নিয়েছি এই যে রাতের ডিনার। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা প্লিজ লাইক করে দিও। টাটা।